6 ইঞ্চি, আর 6 ইঞ্চি হলেই আমার উঠোনে জল ঢুকবে। ঢুকুক একবার, ঝাঁটা দিয়ে উঠোন ধুচ্ছে, আমি করে ঝামা দিয়ে না ওর মুখ ঘষে দেব। আমার উঠোনে কেন? আগে ভুল হয়ে গেছে। বলি কথা কানে যাচ্ছে? কথাটা কি আমাকে বলছিস? তো আবার কাকে? বল, কি বলবি বল। আমার উঠোনে জল ঢুকলো কেন? ও ঝাড় দিতে গেলে ওরকম জল যেতেই পারে না, পারে না। তুই বরং একটা কাজ কর, বাইরের লোককে আটকানোর জন্য যে গ্রিলটা কোলাপসিবল ওই হলো দিয়েছিস, এই উঠোনে জল আটকানোর জন্য বড় একটা বাঁধ দিয়ে দে। দেবই তো, দেবই তো। আমার জায়গা জমিকে আমি অত সহজে ছেড়ে দেবো ভেবেছো? আমার বাপের কত জমি জানো? সেই সমস্ত জমি জিরে কি করে সামলাতে হয় সেসব শিক্ষা আমি এখন বাপের বাড়ি থেকে পেয়েই এসেছি। জমি কত জানো? এই এদিক থেকে ধান রুইতে রুইতে ওদিকে গেলে এদিকের ধান পেকে যায়। যাই তো। এই বাড়িতে তো শুনেছি জেঠুই একমাত্র আফিং খায়, তুই যে কি খাস কে জানে। তার মানে তুমি মিথ্যা কথা আমার লাগলো বলে। চলো না, চলো না, গিয়ে দেখে আসবে একদিন। যা বাবু জ্যোতিষী নাকি? কি করে বুঝলো চিঠি আসবে? বাবু, ও বাবু! ছাড়ো না, যাচ্ছে তো, ছাড়ো না। ওই এসেছে। কে কাঁদে? অলক্ষ্মী? তাই কখনো হয়? তাহলে তো দিনের বেলা চাঁদ উঠতো, রাতের বেলায় সূর্যি। আসুক না, দেখ কে কাঁদছে। ছেড়ে দাও না, যাচ্ছে তো, ছেড়ে দাও না। এই যে বাবা, আপনার আসামি। এসে গেছি, এবার বলো তো ডেকেছো কেন? ও জেঠি, একটু আচার দেবে? খেতে খেতে কথা বলবো। জানো তো দিদা, কাল আমের আচার খেয়েছিলাম, আজ তেঁতুলের আচারটা খাবো। তেঁতুল? তেঁতুল? তোমাকে না আমি তেঁতুল গাছের সঙ্গে বেঁধে রাখবো, তখন যত খুশি তেঁতুল খেও। হ্যাঁ রে অলক্ষ্মী, তোকে এ বাড়িতে ঢুকতে বারণ করেছিলাম না? ওসব কথা পরে হবে খন। আগে ওকে বল কাল যে সব কাণ্ডগুলো করে গেছে সেগুলো সব ঠিক করে দিতে। লন্ড বন্ড করে গেছে। বারে, আমি কিছু করেছি নাকি? ও মা, কথা শোনো মেয়ে, বলে কিনা আমি কিছু করেছি নাকি? সবকিছু ওলট পালট করে দিয়ে আবার। আমি তো চলে যাবই বলেছিলাম। তোমরা যদি আমাকে ধর করে না তাড়া করতে, তাহলে কি কিছু হতো? কিচ্ছু হতো না, যেখানকার জিনিস সেখানেই থাকতো। তার মানে ওগুলো তুই গুছিয়ে দিবি না? ওমা, আমি এটা কখন বললাম? আর বললেই বা শুনছে কে? তোর মামি কি বলেছে মনে আছে তো? হ্যাঁ, তাই করো, আমাকে খুঁটিতে বেঁধে রেখে দাও। আমার না গরুর সঙ্গে খুব ভাব। কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। চাই লক্ষ্মীদি যে কি করতে চাইছে। অলক্ষ্মী, কথা না বাড়িয়ে বাইরে যা, আর জিনিসপত্র যেমন যেমন ছিল ঠিক তেমন তেমন করে গুছিয়ে রাখ। তার আগে এইগুলো ধুয়ে আনতে বলো। মা, এটা কি? আমার ধুতি আর জামা, যা পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। তারপর উঠোন পরিষ্কার করবি, আর ওই বাকি সব জিনিসপত্র গোছগাছ করবি। আচ্ছা, চল রে পুটি। বলছিলাম কাজটা কি ঠিক করলি? ওকে ছেড়ে দিলেই ভালো হতো। কেন, কি ঠিক কাজটা করলাম? কাল তো সব লন্ড ভন্ড করেছে, আজ গোছাতে গিয়ে সবকিছু ভেঙে না ফেলে। আমার দাদার কথা না তোমার মুখে এনো না, অমন একটা দেবতুল্য মানুষ আর হয় না। আমি যদি এখুনি বলি না, এখুনি আমাকে একটা বড়
বাড়ি বানিয়ে দেবে। আমি শুধু বলি না তাই, আর তাছাড়া বলতেই বা যাবো কেন? দাদাকে, মাকে বললেই তো হয়। আমার মা বললে না আমার দাদা সব করবে। যা না বাপু যা, সব করবে তোর দাদা। সেই বাড়িতে চলে যা না। এই ভাগাভাগের উঠোনে মরতে পড়ে আছিস কেন শুনি? ভাগ তো আমি করিনি, এই সমস্ত ভাগাভাগি তো করিয়েছো তুমি। মা, তোর দেখে যত বড় মুখ নয় তত বড় চোখ। চিঠি এসেছে। চিঠি? কিসের চিঠি? নিশ্চয়ই আমার। নিশ্চয়ই আমাদের চিঠি। দাও তো নকুর কাকা। খবরদার, আমার চিঠি দাও। না না, আমার চিঠি হবে। তুমি দাও তো আমার হাতে। নকুর, আমার চিঠি এসেছে। নিয়ে আয়, উপরে নিয়ে আয়, উপরে নিয়ে আয়, উপরে নিয়ে আয়। কি বলছেন বাবু? এই একটু জোরে বলেন। হ্যাঁ, বলছি চিঠিটা উপরে নিয়ে আয়। আপনি তো ওপরে দাঁড়িয়ে আছেন, কি করে জানলেন ও চিঠি আপনার? এ চিঠি আমার। আপনি চুপ করুন। এই চিঠি আমার। ওটা আমার চিঠি, আমার ডাক বাক্সে ছিল। তাতে কি হয়েছে বাবা? বাড়িতে কটা ডাক বাক্স লাগিয়েছেন আপনি? একটা ডাক বাক্সই তো রয়েছে, তাই আমার চিঠিটা ওখানেই এসে পড়েছে। তুমি দাও তো চিঠিটা, দাও চিঠিটা, দাও বলছি। চিঠি আমার, দাও, চিঠি আমার। চিঠি। দেবে না ও চিঠি, তুমি দেবে আরে হ্যাঁ, না ডাক চিঠি বাক্সে আমার। একটা, কিন্তু চিঠিটা তো আমার। এটা কথা কি আমি আরে হলোটা কি? দেখুন, দেখো না, ও মা, আবার আরেকজন এসেও জুটলেন। দেখো না দাদা, একটা অনেকদিন ধরে অপেক্ষা করি, মানে কাল থেকে, তার আগে থেকে আমি অপেক্ষা করছি একটা চিঠি আসবে, কিন্তু চিঠিটা এলো, কিন্তু এলো না। সে ভালো। হ্যাঁ চিঠিটা এলো কিন্তু এলো না। হ্যাঁ, তা কেন কই? কারণ নকুর নিয়ে দাঁড়িয়ে শুনতেই পাচ্ছে নাকি, যখন এত করে বলছি ওপরে নিয়ে আয়। এই নকল, আমি বলছি। আপনি চুপ করুন। আপনি বলার কে? ওরে বাবা, কি হলো? ইয়ে, তুই যা বলা তুই বল। অন্য তুই তোর বাড়ির কথা, তুই বল। দেখি কি চিঠি এসছে। নিশ্চয়ই কলকাতা থেকে এসছে না? কখন থেকে বলছি আমাদের চিঠি। চিঠি হয়ে গেল নাকি রে? দাদু, আমি কলকাতা গিয়ে পড়াশোনা করবো বলে একটা কলেজে দরখাস্ত পাঠিয়েছিলাম। এই চিঠি তারই উত্তর। তাদের খেয়ে দেয়ে কাজ নেই, তোমায় চিঠি দিয়ে কলেজে ডেকে পাঠাবে। আরে বাবা, ও চিঠি আমার। ওই বড় স্টেশনে বদলির চিঠি, বুঝলে গিয়ে ওই হচ্ছে গিয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার আমি। দেখো 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 দেখো, কার নাম লেখা আছে? ও চিঠি আমার। ও চিঠি বিষ্টুর। আমার। বিষ্টুর। আমার। আরে আরে নকুর চিঠিটা উপরে নিয়ে আয়, ভাগাভাগি হয়ে যাবে। চিঠিটা তো উপরে উপরে চলে আয়, উপরে চলে আয়। আরে ও নকুর বাবু, কিছু বললেন? শুনতে পাচ্ছেন? আরাম জাতা, নিশ্চয়ই কানে আবার তুলো লাগিয়েছে। তুলো তুলো, খোল খোল খোল, এনকুর খোল। আয় হ্যাঁ, শুনতে পাচ্ছিস? যা চিঠি নিয়ে আয়, উপরে নিয়ে আয়, উপরে নিয়ে আয়। যাই বাবু। এই খবরদার, 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 যাবে কিন্তু বলে দিচ্ছি। আরে চিঠিটা বল, আমি কোথায় যাবো? আমার চিঠি। না 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 না, ওকে মুখে বলে কিচ্ছু হবে না, ওকে দুঘা বেশ করে দিতে হবে, বুঝলে? না না কাকা, দুঘাতে কাজ হয়নি, বেশ কয়েক ঘা দিতে হয়েছে। উফ, হাতটা ব্যথা হয়ে গেল। কাল রাতে যদি একটু জলে ভিজিয়ে রাখতে, তাহলে আজ এই অবস্থাটা হতো না। দেখেছো দেখেছো আবার কেমন জ্ঞান দিচ্ছে। এই নাও। মেয়ে, একটু নোংরা যদি পেয়েছি না, দেখবে মজা কেমন হয়। এটা কি? লক্ষ্মী পুজোতে সবে নতুন ধুতিটা পরেছিলাম, তাই তো বললাম, জলে ভিজিয়ে রাখলে কি অবস্থা হতো। ওকে মেরো না কাকা। মিনি, তুই কেন নিচে নেমে এসেছিস? যাও পড়ে যা। চল মানে কেন? লক্ষ্মী দিদি কি করবে? অত আছাড় মারতে হলো? চুপ, একদম চুপ। আর একটা কথা বলে না, তোমায় তুলে আছাড় মারবো বলে দিলাম। ও দাদু। অশ্বিনী, অলক্ষী, আমার কথা মন দিয়ে শোন। দুদিন বাদে মিনির বিয়ে, তোকে যেন এ বাড়ির ত্রিসীমানায় দেখা না যায়। হ্যাঁ, উফ, এবার তুই কান্না থামাবি?
তোকে এত মারলো তবুও তুই কাঁদলি না কেন? তাই তো বলছি, যখন আমি কাঁদছি না তুই কেন কাঁদছিস? চিঠি আছে, চিঠি, নিমন্ত্রণের চিঠি। সংসার সুখের হয় রমণী